জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী কে? উপমহাদেশের একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ, লেখক, সাংবাদিক এবং সমাজ সংস্কারক ছিলেন আবুল আলা মওদুদী। উপমহাদেশের আলোচিত ইসলামী রাজনৈতিক দল জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। তিনি ছিলেন একই সাথে ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় আলেম। ১৯০৩ সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের হায়দ্রাবাদের দক্ষিণাত্যে মাওলানা মওদুদী জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ের তুলনামূলক উচ্চশিক্ষিত এবং ধর্মীয় পারিবারিক পরিবেশে তিনি বেড়ে ওঠেন। প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। তিনি মাত্র ২৭ বছর বয়সে আল জিহাদ ফিল ইসলাম নামে একটি বই লেখেন। ১৯৪১ সালে আবু আলা মওদুদী জামাতে ইসলামী প্রতিষ্ঠা করেন। এখান থেকেই তার রাজনৈতিক জীবনের প্রকৃত সূচনা ঘটে। ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রাম শুরু করে, তখনও আবুল আলা মওদুদী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। মওদুদীর চিন্তার কেন্দ্র ছিল ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র। তার মতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমস্যার মূল কারণ ইসলাম নয়, বরং ইসলামী নীতির বাস্তব প্রয়োগের অভাব। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মওদুদী মৃত্যুবরণ করেন। মাওলানা মওদুদী কাদিয়ানী মাসালা নামে একটি বই লেখার কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সেই বইতে তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে সরাসরি আক্রমণের বদলে তাদেরকে সরকারিভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবি জানিয়েছিলেন।